আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল। আমি আজকের এই ভিডিওতে এই সার্কুলারটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য সুখবর। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১৪ই সেপ্টেম্বর এটি প্রকাশ করেছেন। চলুন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে। পরীক্ষার নম্বর বিন্যাস, সিলেবাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। রবিবার ১৪ই সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, পরীক্ষা পদ্ধতি, নম্বর বিন্যাস, সিলেবাসের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এনটিআরসি এর ভোট সভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এর আগে ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। এজন্য আরো ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০২৫ সালের ডিসেম্বরের দিকে প্রকাশ করতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। পরীক্ষা পদ্ধতি, নম্বর বিন্যাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে। পরীক্ষার যাবতীয় বিষয় নির্দিষ্ট করতে আরো কিছুদিন সময় লাগবে। আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগামী নভেম্বর বা ডিসেম্বরে প্রকাশ করা হতে পারে। তবে এটি একেবারে প্রাথমিক একটি ধারণা। বিধিমালা চূড়ান্ত হলে এখন বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সময় জানানো যাবে। এখানে আরো বলেছেন, এদিকে আসন্ন ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা থেকে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কেবলমাত্র প্রিলিমিনারি এবং ভাইবার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে। অধিক সংখ্যক প্রার্থী নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করায় এ প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি হবে, রিটেন পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই কম, হবে না বললেই চলে। চলুন এরপরে দেখে নেওয়া যাক। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এনটিআরসি এর নিয়োগ পরীক্ষার ১৫ থেকে ২০ লক্ষ প্রার্থী আবেদন করে থাকেন। বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগবে। সেজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। ওএমআর শিট মূল্যায়ন করতে সময় লাগে না, ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হয়। এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হলে প্রশ্নের মান কঠোর হবে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি এখানে রিটেন না হয় তাহলে এমসিকিউ আকারে প্রশ্ন হবে এবং প্রশ্নের মান অনেক কঠোর হবে। তাই আপনারা এখানে যারা পরীক্ষা দিবেন, অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন। ৩ বিভাগের জন্যই ১০০ সাবজেক্টিভ এবং ১০০ জেনারেলের চিন্তা থাকবে। তো এখানে বলা আছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার
চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল কলেজে এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসি এর ভোট সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। এখানে আরো বলেছেন, যুক্ত হতে পারে ভাইবা নম্বর। এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবা নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে যেহেতু নিবন্ধনের পরিবর্তে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে, সেহেতু ভাইবার নম্বর যুক্ত করার ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষার একটি ধাপ কমে যাওয়ায় ভাইবার নম্বর যুক্ত করা হতে পারে। এ বিষয়ে মাওসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসে বলেন, বিসিএস সহ সব ধরনের চাকরি পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয়। আমরাও এনটিআরসি এর নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা বাছাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এই ছিল 19তম শিক্ষক নিবন্ধনের আপডেট খবর। তো এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন।